সবাই খেয়ে নাও, সবাই খেয়ে নাও বন্ধুরা। শুভ সকাল এবং গুড মর্নিং। আমাদের সব জুনিয়রদের, বড়দের সবারই গুড মর্নিং হয়ে গেছে। সকাল 8টা বাজে এখন। তারা আরও ভোর 5টা থেকে ঘুম থেকে উঠে বসে থাকে খাওয়ার জন্য। সবাই হইচই করছে। দুনিয়াটা একবারে ভুল মিথ্যে দুনিয়াতে আমরা হইচই করছি। মিথ্যে দুনিয়া, সব কিছু মিথ্যে। একদিন মাটির ভিতরে হবে ঘরে রে মন আমার, কেন ভান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে রে মন আমার, কেন ভান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বন্ধুরা, এই মিথ্যে পৃথিবী, মিথ্যে পৃথিবীর মায়া মহব্বত, পৃথিবীতে চলা সব কিছুই আমাদের জন্য মিথ্যে। আমরা এই 2 দিনের অতিথি। যে কোনো মুহূর্তে আমাদের জীবন প্রদীপ নিভে যেতে পারে। বন্ধুরা, ভিডিও আমরা প্রতিনিয়তই দেখি, এনি টাইম দেখি, কিন্তু গতকালকে একটা ভিডিও দেখলাম। সেটা দেখার পরে মনের ভিতরটা একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। এক ভদ্রলোক মারা গেছে, জানি না আমি সে নারী না পুরুষ। তার কলাকৌশলী, তার প্রিয় মানুষরা আছে। এক ভদ্রলোক কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছে, চোখ মুছছে। সম্ভবত হয়েছে বাবা হতে পারে বা কেউ হতে পারে। একটা উঁচু একটা জায়গায় কবর খুঁড়েছে, উঁচু জায়গা, সেটা কোনো নিচু না, কোনো নদীর পারে না, কোনো কিছু না। কিন্তু কবর খুঁড়তে যে মাটিটা তুলেছে সেটা একদম মানে পায়েসের মতো, এতটাই নরম কাদা। তো সেক্ষেত্রে কবর খোদা হয়েছে, ফিনিশিং দেওয়া হয়েছে, কবরের মধ্যে পানি উঠে গেছে। সেই পানির মধ্যে লাশ রেখে পানি উঠে গেছে, প্রায় পায়ের তালা পর্যন্ত পানি উঠে গেছে। সেই পানির মধ্যে লাশটা রেখেছে। সেই লাশ পানির মধ্যে ডুবু ডুবু খাচ্ছে, আর তারা উপরে বাঁশ দিচ্ছে, চাটা দিবে। তারপর ওই কাদা মাটি যেগুলো একবারে ভিজা চিপচিপ করছে, কাদা মাটি যেটাকে ছিপ দিলে সেখান থেকে পানি বের হবে, সেটাকে তারা কি করলো, সেই চাটা টাটা দেওয়ার পর সেই মাটিটাই হয়তো তার কবরের উপরে দেওয়া হবে। হয়তো কি সেই মাটিটাই কবর খুদে বের করা হয়েছে, সেটাই তার কবরের উপর দেওয়া হবে। তারপর সেটার থেকেও আবার পানি চিপড়ে চিপড়ে কবরের মধ্যে পড়বে। যে লাশটা পচতে হয়তো 2 মাস 3 মাস সময় লাগতো, সেটা হচ্ছে 2 দিন 3 দিন 5 দিন 10 দিনেই পচে একদম মাটির সাথে মিশে যাবে। মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। বন্ধুরা, কিসের জন্য, কেন আমরা পৃথিবীতে এত কিছু করছি? শুধু আমার 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 করে যাচ্ছি আমরা। কয়টা গাড়ি করতে পারবো আমাদের সেই চিন্তা, সেটা বৈধ পথে হোক অবৈধ পথে হোক। আমরা কয়টা বাড়ি করতে পারবো সেই চিন্তা, আমরা কতটা বেশি সুখে থাকতে পারবো, কত বেশি খেতে পারবো, কত বেশি পড়তে পারবো, সেই চিন্তায় আমরা মানে মরিয়া হয়ে পড়েছি। আমরা মরিচার পিছনে ছুটছি আমরা। কেন বন্ধুরা? যে কোনো মুহূর্তেই জীবন প্রদীপ নিভে যেতে পারে, সব কিছু মিথ্যে হয়ে যাবে। তাহলে আমরা কেন এত কিছু করছি? আমার মনে হয় কি জানেন, যাদের কোটি কোটি টাকার সম্পত্তি, সব কিছু গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত। শুধু নিজের জন্য, নিজের সন্তানদের জন্য অল্প কিছু রেখে, যতটুকু খেতে লাগে, পড়তে লাগে, পৃথিবীতে ভালো থাকতে লাগে, ততটুকু রেখে বাকিটুকু সব অসহায় দরিদ্র মানুষ, কুকুর বিড়াল পশু পাখি সব কিছুর কাছে বিলীন করে দেওয়া উচিত, উজাড় করে, যেন আখেরাতের দিন আমাদের কাজে লাগতে পারে। আমরা এত বিল্ডিং, এত বাড়ি, এত ফ্ল্যাট, এত অফিস আদালত, এসব দিয়ে কী করবো? কিচ্ছু নিয়ে যেতে পারবো না। ওই শুধুমাত্র 3.5 হাত মাটির নিচে আপনাকে রাখা হবে, আর ওই যে
এক টুকরো সাদা কাপড়, তাছাড়া আর কিছুই না। তাহলে আমরা কেন এত কিছু করছি? জানি না কেন এত কিছু মানুষ করছে বা কী জন্য করছে। আখেরাত, আখেরাতের গড় আমরা সবাই জানি, আমরা সবাই দেখি, আমরা সবাই বুঝি, কিন্তু তারপরেও আমরা আখেরাতের গড় সম্পর্কে মনের মধ্যে ধারণ করতে চাই না। আশা করব বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা আমার চ্যানেল থেকে দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাদের সামনেই পড়বে তারা যেন আমার কথাগুলো শুনতে পারে। মূল্যবান কথা, সেটা আমার নয়, সেটা সত্যি কথা, সেটাই হচ্ছে আমাদের মহান আল্লাহর মানে নিবেদিত কথা। এগুলো কথাই হচ্ছে সত্যি। তো বন্ধুরা, আপনারা সবাই সেই কাজগুলো করবেন, ছোট ছোট আমলনামাগুলো নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করবেন। এই এরকম করছো কেন? এই বসা, বসা বাবু, যে এখানে খাও, তুমি ভাত খাও তো, দেখি ভাত খাও তো। এই হচ্ছে কথা বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুদের জন্য রইল আমার বড়দের জন্য সালাম, ছোটদের জন্য রইল এক ভুগ ভালোবাসা। প্রিয় বন্ধুরা, বন্ধুরা, এই পৃথিবীর মিথ্যে করে কোনো ফয়দা নেই, কোনো লাভ নেই। একটা কথাই সত্যি, সেটা হচ্ছে আমাদের একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এত কিছু করে কোনো লাভ নেই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘরে রে, মন আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘরে রে, মন আমার কেন বাঁধ দালান ঘর।